বাল্যবিবাহের খারাপ প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করার লক্ষ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার দুপুরে উত্তর জেলা ও দায়রা আদালতের প্রশিক্ষণ সেন্টারে। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা ও দায়রা আদালতের বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান অংশুমান দেববর্মা। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের জেলা সচিব রাজর্ষি চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারক অংশুমান দেববর্মা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, বর্তমান সময়ে রাজ্যে ড্রাগসের সমস্যা বিরাট আকার ধারণ করছে, সেটা সকলের মাথায় রাখতে হবে। কিছু অংশের মানুষ রয়েছে যারা এগুলি দিয়ে যুব সমাজকে উৎসাহিত করছে। তিনি বললেন, এগুলি বলার উদ্দেশ্য একটাই, এই নেশা করাল থাবা থেকে ছাত্রছাত্রীরা যাতে সচেতন থাকে, কারণ কেউ যদি একবার এই ড্রাগসের নেশায় আসক্ত হয় সেটা থেকে ফিরে আসা খুবই কঠিন। সর্বোপরি তিনি এই মারণ ব্যাধি থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। উল্লেখ্য, গত 23 থেকে 28 এপ্রিল পর্যন্ত জেলার 24টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লিগাল লিটারেসি ক্লাবের 76 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তাদের মধ্যে প্রথম হয়েছে ভূমিকা দাস, দ্বিতীয় সুস্মিতা নাথ ও যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে দীপিকা দাস ও সোনালী রায়। তাদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাছাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র কলম তুলে দেওয়া হয় এদিন। আজকে একটা খুবই খুশির দিন, যেটা আর্ট কম্পিটিশন হয়েছিল শেষ হওয়ার পর আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। টপিক আমি যতটুকু জানতে পেরেছি সেটা হলো চাইল্ড ম্যারেজ এবং ইটস ইল এফেক্ট। তো নর্মালি চাইল্ড ম্যারেজ যেটা ছিল, আমাদের দেশ যে সময় ইন্ডিপেন্ডেন্ট হয়েছে সেই সময় থেকে ইনিশিয়ালি প্রবলেম ছিল, বাট ইদানিং এত প্রবলেম নয়। তারপরেও কেসেস কিছু রিপোর্টেড হচ্ছে। মূল জিনিস হলো, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের জন্য ইনফরমেশনের জন্য, একটা ছেলে যতক্ষণ 21 বছরের না হয় এবং মেয়ে যতক্ষণ 18 বছরের না হয়, যদি ওদের মধ্যে বিয়ে হয় ওটা আইনসঙ্গত না, ঠিক আছে? দ্যাট ইজ নট কনসিডার্ড এজ লিগাল, মানে লিগালি টেনেবল না, ওইটা ভ্যালিড ম্যারেজ না। এবং এটার জন্য একটা পার্টিকুলার আইন আছে, সেটাতে যারা এই চাইল্ড ম্যারেজের করাচ্ছে ওদের পানিশমেন্টের ব্যবধান আছে, মানে বিধান আছে ওটাতে। তো সেটা মাথায় রাখতে হবে। এবং আমি শুনেছি এই বিষয়ের উপরে নিয়ে আজকে আমাদের এই আর্ট কম্পিটিশন হয়েছে এবং তোমরা ওটার উপরে বিভিন্ন ড্রয়িং করেছো, আজকে এটার উপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তাছাড়া আমি একটা বিষয় যেটা আমি ভাবছিলাম আমি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা যেহেতু ছোট্ট ক্লাস 7, 8, 9, 10 এর মনে স্টুডেন্ট, হ্যাঁ, ইদানিং ড্রাগসের বহুত সমস্যা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি মারাত্মক আকার ধারণ করেছে আমাদের সমাজে। সেটা মাথায় রাখতে হবে। ড্রাগসের কারণে কাঞ্চনপুর আমরা যা রিপোর্ট পাচ্ছি, ওখানে এইডস তোমরা শুনেছ মনে হয়, এইডস রোগ সেটা স্প্রেড হচ্ছে। ড্রাগস তোমরা বলতে পারো কি? আমাদের ত্রিপুরাতে যেটা প্রচলন, যেটা চলছে এখন, সেটা হলো ছোট ছোট ট্যাবলেটস, বিভিন্ন রঙের, ইয়েলো, পিঙ্ক, ব্লু কালারের ট্যাবলেটস বা ইনজেকশন পুশ করা হচ্ছে, বা পাউডার লাইক জিনিস, ঠিক আছে? তো তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই কি তোমরা সচেতন থাকতে হবে। তোমাদের স্কুলের মধ্যে এটা স্প্রেড হচ্ছে, এবং তাছাড়া কিছু অংশের মানুষ আছে যেগুলি মানে যারা এইগুলি এনকারেজ করছে এগুলি নিয়ে। তো তোমাদেরকে সচেতন থাকতে হবে। যদি একবার কেউ যদি ড্রাগ এডিক্ট হয়, সেটা থেকে রিকভারি করা বড় মুশকিল। তোমার যে ভাইটাল অর্গানসগুলি, কিডনি, লিভার, সবগুলি এফেক্টেড হয়ে যাবে, তুমি নর্মাল মানুষের মতো থাকতে পারবে না। তো আমার বলার একটাই উদ্দেশ্য, একটু সাবধান থাকতে হবে এটা নিয়ে। এবং ত্রিপুরা মারাত্মকভাবে এটা আকার ধারণ করছে ড্রাগসের সমস্যা।